দর্শক, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছিল, যে আলটিমেটাম গতকালকে বিকেলে শেষ হয়েছে। কিন্তু গতকালকে তেমন কোনো উদ্যোগ আমরা ইনকিলাব মঞ্চের দেখিনি। আজকে ইনকিলাব মঞ্চ থেকে নতুন দাবি পেশ করা হয়েছে, নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার মানে কি ব্যাপারটা এরকম যে পদত্যাগ চেয়ে পদত্যাগ পাওয়া যাচ্ছে না যখন, তখন একটু ঝিমিয়ে পড়ছে তারা, কিংবা ঝিমিয়ে পড়তে বাধ্য হচ্ছে, কিংবা ব্যাপারটা কি এরকম যে সরকারের দিক থেকে কোনো আশ্বাস পেয়েছে বা সরকারের দিক থেকে এরকম কোনো সিগন্যাল তারা পেয়েছে যে পরিস্থিতি ঘোলাটে করলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টারে আক্রমণের ঘটনাতে এমনিতেই বহু বিতর্কের জন্ম হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে প্রচুর চাপ আসছে। সেরকম চাপ আসার মতো পরিস্থিতি আর তৈরি করা যাবে না। ইনকিলাব মঞ্চ কি বলছে নতুন তাদের ঘোষণায়? সেখানে আমরা দেখছি যে তারা ৩টি দাবি করেছে নতুন করে। সেই ৩ দাবির মধ্যে কি কি রয়েছে? উপদেষ্টাদের পদত্যাগের দাবিও সেখানে রয়েছে। আর কি কি রয়েছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইনকিলাব মঞ্চ এবার গতকালকে বিকেলে যে তাদের আলটিমেটাম দেওয়ার ২৪ ঘন্টা পার হয়েছে, তারপরে আজকে এসে নতুন করে ৩ দফা দাবি পেশ করলো। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা। বিস্তারিত খবরে বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন করে ৩ দফা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজকে আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, সংবাদ বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে। প্রথম দফায় যেটা বলা হয়েছে, ৩টি দফা, তার মধ্যে ১ নম্বর দফায় বলা হয়েছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য FBI অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। এই দাবি যখন তারা পেশ করছে তখন আইন উপদেষ্টাকে আমরা ঘোষণা করতেও দেখলাম। আইন উপদেষ্টা ঘোষণা করেছেন যে শরীফ ওসমান হাদির এই মামলা এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। তার মানে হচ্ছে যে প্রথম দফার দাবি পেশ করার সাথে সাথেই সেটা মেনে নেওয়া হয়েছে, কিন্তু ৩০ কার্যদিবসের মধ্যে সেটা হবে কিনা সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার থাকতেই পারে, কারণ এত বড় মামলা ৩০ দিনের মধ্যে শেষ করা এটা কঠিন কাজ। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, যে আইন উপদেষ্টার তারা পদত্যাগও চেয়েছে সেই আইন উপদেষ্টা জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। দ্বিতীয় দফায় বলা হয়েছে সিভিল, মিলিটারি ইন্টেলিজেন্স এগুলোর মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। অর্থাৎ যেখানে যেখানে আওয়ামী লীগ আছে সেখানে তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই দাবি করা হয়েছে। তৃতীয় দফায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবৎ চৌধুরী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অর্থাৎ ৩ জনের পদত্যাগ আবারও চাওয়া হলো। 2 জন উপদেষ্টা, 1 জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে, এই 3 জনের পদত্যাগ আবারও চাওয়া হলো। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে আমরা শুনেছিলাম, গতকালকে যখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিভিন্ন একটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে পুলিশের একজন অতিরিক্ত আইজিপি সংবাদ সম্মেলন করেছেন, তখন সেটার প্রতিবাদ করেছিল ইনকিলাব মঞ্চ। প্রতিবাদ করে তারা বলেছিল যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এবং স্বরাষ্ট্র যিনি বিশেষ সহকারী তাদের কৈফিয়ত চেয়েছিলাম, তাদের ভাষ্য চেয়েছিলাম। তারা না এসে একজন অতিরিক্ত আইজিপিকে দিয়ে এই তথ্য দেওয়ার মাধ্যমে ওসমান হাদির মৃত্যুকে অবমাননা করা হয়েছে এবং এই মামলাকে ছোট করা হয়েছে, এরকম মন্তব্য তাদের করতে শুনেছিলাম। এবার তারা 3 দফা দিল আজকে। দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। এরই মাঝে আমরা দেখেছি গতকালকে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, যেটাকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে এসে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আমরা গতকালকে এই ঘটনাও দেখেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কথাবার্তা ধর্ম উপদেষ্টা বলছেন। গতকালকে স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোথাও দেখা যায়নি। ধর্ম উপদেষ্টা কথা বলেছেন, সেই সূত্র ধরেই গুজব ছড়িয়ে পড়ে এবং ভারতীয় এক সাংবাদিক চন্দন নন্দী তিনি ফেসবুক পোস্ট দিয়ে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেছে। সেটা গতকালকের ঘটনা, কিন্তু আদতে বাস্তবে আমরা সেরকম কোনো ঘটনা দেখিনি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন। ইনকিলাব মঞ্চ যখন 3 দফা দাবিতে আবারও আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন, তখন তারা কি ভাববেন, কি করবেন, পরিস্থিতি কোন দিকে গড়াবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে এই 2 উপদেষ্টা এবং বিশেষ সহকারী তারা পদত্যাগ করবেন এই ঘটনায়, নাকি ব্যাপারগুলো আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে? আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।